আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব নারিকেল কুচা সুন্দরী। এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজা হয়। তাই দেরি না করে এখনই বানিয়ে নিন। আমি এখানে এক পিস নারিকেলকে এভাবে কেটে তারপর কালো অংশটাকে ফেলে দিয়েছি। এখন আমি নারিকেলগুলোকে কুচি করে নেব। নারিকেলগুলোকে আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে কুচি করে নিয়েছি। এখন আমি এই নারিকেল কুচিগুলোকে শুকিয়ে নেব। আপনারা রোদে দিয়েও শুকাতে পারেন, আবার চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। আমার কাছে যেহেতু রোদের ব্যবস্থা নেই, তাই আমি চুলার নিচে দিয়ে নারিকেলগুলোকে মচমচে করে শুকিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেটে নারিকেলগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এখন রোদে বা চুলার নিচে দিয়ে আমি নারিকেলগুলোকে শুকিয়ে নেব। আপনাদের কাছে রোদের ব্যবস্থা থাকলে রোদে দিয়েও শুকাতে পারবেন। আমি নারিকেলগুলোকে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি চুলার নিচে দিয়ে শুকিয়েছি, তাই একটু লালচে হয়ে গিয়েছে। আপনারা যদি রোদে দিয়ে শুকান তাহলে নারিকেলগুলো একদমই সাদা ঝকঝকে হবে। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন নারিকেলগুলোকে একদম লো হিটে ভেজে নেব। একদম লো হিটে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে আমি নারিকেলগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। এখানে 1 কাপ নারিকেল রয়েছে। নারিকেলটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই এই কাজটা সময় নিয়ে করতে হবে। নারিকেলগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে। এখন আমি নারিকেলগুলোকে তুলে নেব। যেহেতু আমি এখানে 1 কাপ নারিকেল নিয়েছি, তার জন্য 1/3 কাপ গুড় নেব। আর 2 টেবিল চামচ পানি দিয়ে আমি গুড়টাকে একদম ঘন করে নেব। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন এলাচি পাউডার। এখন আমি গুড়টাকে একদম ঘন করে নেব। গুড়টা ঘন হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব। এখন আমি ভেজে রাখা নারিকেল কুচিগুলো গুড়ের মধ্যে দিয়ে দিব। নারিকেল কুচিটা দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যখন এটা আঠালো হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। আর এটি হালকা গরম অবস্থায় কুচা সুন্দরীর শেপ দিয়ে নিতে হবে।
ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দেওয়া যাবে না, তাই হালকা গরম অবস্থায় বানিয়ে নিতে হবে। এগুলো খেতে কিন্তু দারুণ মজা, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আপনারা বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।